জটেশ্বর, ও বাবা জটেশ্বর। কে গো? এ কি মা, আপনি? ও বাবা জটেশ্বর, আমাকে আমাকে উদ্ধার করো বাবা, আমি বড় দায়ে পড়ে তোমার দৌড়ে এসেছি জটেশ্বর। এ কি কথা বলছেন? আপনি ব্রাহ্মণী, আমি একজন গেঁয়ো ওঝা, আমি কি উদ্ধার করবো আপনাকে? না না না, এই কানে শোনা মহাপাপ। তাছাড়া আপনি এতটা পথ বেয়ে এভাবে এলেন কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। আমি সে কথা জানি গো বাছা, কিন্তু তুমি আমার ঠাঁই এলে সে ভারী লোক জানাজানি হতো গো বাবা, সে কথা ভেবেই আমি চলে এলুম। নইলে দেখো এই এতখানি বয়সে দুখানি ডাঙা টেঙিয়ে আসতে হয় গো। মা গো, আপনি যে কিরকম হাঁপাচ্ছেন সে তো আমি চোখে দেখেই বুঝতে পারছি। তো দুটো জল দানা যে নেবেন তাও তো হবার নয়, আমরা নিচু জাত। ও কথা তুমি বলো না গো জটেশ্বর, নিচু জাত? তুমি আগে আমায় রক্ষে করো তো, তারপর না হয় আমি তোমার এই দাওয়ায় বসে পান্তা খেয়ে যাবো। জটেশ্বর, ওসব উঁচু জাত নিচু জাতের পাঁচিল, ওসব কোনো কথা নয় গো বাবা, জাতে চুকে গেছে। এসব আপনি কি বলছেন মা? আপনি আপনি পুণ্যবতী, আপনি ভাগ্যবতী, সে কথা গ্রামের সকলেই জানে। আপনার ছেলে গয়াধামের গদাধর ঠাকুর, আপনি কি যে সে মেয়ে গো মা? চুপ চুপ জটেশ্বর চুপ, আর একবার যদি ওই কথা বলেছো তো আমি তোমার দৌড় ছেড়ে চললুম বাবা। মা অত অস্থির হইও না মা, উনি কি জানেন? ওনাকে বুঝিয়ে বলো। তাই তো, আমাকে একটু বুঝিয়ে বলো তো বৌমণি, মায়ের কি হয়েছে? অমন দেবী জননী, তার এমন ভাব কেন? যার পায়ের তলায় আমরা সারা গাঁয়ের মানুষ তাপ জুড়োই, তার এ কি ভাব? কি বলি গো জটেশ্বর দাদা? ও মা বলি। বল। তোমাকে ভূত ছাড়াতে হবে। কার ভূত? তোমার ওই গয়াধামের গদাধর ঠাকুরের। প্রশ্রয় দিয়ে দিয়ে বড় বারবারন্ত হয়েছে তার, অনেক সয়েছি আমি, আর সইব না, আর নয়। আমায় পাপ করাবেন মা? পাপ? ওসব পাপ পুণ্য আমি বুঝি না গো জটেশ্বর। জন্মকাল থেকে ওর অনেক অত্যাচার আমি সয়েছি। ঠাকুর দেবতা লীলা এসব তো কম হয়নি বাবা, এখানে হয়েছে, ওই কলকাতার মন্দিরে হয়েছে, তাই ওকে এবার আমি টেনে এনেছি। আমার ছেলে আমি ফেরত চাই। গায়ে যার বাড়িতে যাই, যার দৌড়ে ঘুরি, কেউ আমার কথা কানে নেয় না গো বাবা। সবাই তাড়িয়ে তাড়িয়ে মজা দেখে। ওর উপরে নাকি জগৎজননী মায়ের ভাব হয়েছে। হায়, সে এমনই জগৎজননী মা যে গব্বধারিণী মায়ের নাড়িতে আগুন জ্বালিয়ে দেয় গো বাবা। আমি ওসব মানি না জটেশ্বর, তাই আমি তোমার কাছে এসেছি। তোমরা যে ওইসব ভূত পেটের চিকিৎসা করো, আমার ছেলেকেও আমি তাই করাবো গো বাচ্চা। মা গো, ওসব আমাদের ছোট জাতের মধ্যে চলে। এসব কোনো কথা আমি শুনতে চাইনি জটেশ্বর, তুমি আমাকে রক্ষে করবে, আমি তোমার দৌড়ে এসেছি।
তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি ওই শয়তানের দৌড়ে হতে দেব বাবা। ভগবানকে ঠেকাতে আমার ওই শয়তানও সই। মা, শয়তানও সই। এসো বাবা, এসো এসো এসো। কথা আছে এখানে? হ্যাঁ, এখানে কারণ আছে। কথাগুলো আমি বাড়ির ভেতর বলতে চাইছি না। বসো। তোমার মা সেখানে হয়তো যখন তখন এসে পড়তে পারেন, তাই আমি তোমাকে এখানেই ডাকলাম। তোমাকে আমার এই সমস্ত কথাগুলো বলা হয়তো তিনি পছন্দ করবেন না। একটা কথা শুনলাম, সত্যি কিনা জানতে চাই। আগে আজ সকালে তোমার মা এবং বউ কোথায় গেছিলেন? জটেশ্বর ওঝার কাছে। আগে কেন? না মানে ওই একটা কাজে। থাক, আর বানিয়ে বলতে হবে না, আমি সব খবরই পেয়েছি। তোমার মা কি মনে করেন গদাইকে ভূতে ধরেছে? দেখো বাবা রামেশ্বর, তোমার ছোট ভাই গদাইয়ের জন্মবৃত্তান্ত জানে না এমন লোক আমাদের কামারপুকুর গ্রামে বিরল। তার জন্মের সঙ্গে সঙ্গেই যেসব দৈবাদেশ এবং আবেগ জড়িয়ে, তাতে আমরা সবাই মনে করি গদাই ঈশ্বরেরই অংশ। না না, এ শুধু আমাদের সরল বিশ্বাস নয়, নানান অলৌকিক ঘটনা বিভূতিতে মহিমান্বিত এক ঐতিহাসিক সত্য। ছোটবেলা থেকেই তার ভাবযোগ এবং নানা অঘটন মিলিয়ে তার যে দেবত্ব, তা কামারপুকুরের মাটিতে সুপ্রতিষ্ঠিত। কিন্তু খুড়োমশাই, মাঝে আজকাল এটা সব কথা একদম মানতে চান না। বুঝতে পারছি, আর সেই জন্যেই তোমাকে ডেকে বলছি। ঈশ্বরের সেই অনুগ্রহ তার পেছন পেছন কলকাতার রানীর মন্দির পর্যন্ত বিজড়িত করে আছে। সেখানে তার জগৎজননীর দর্শন লাভ থেকে নরদেহে নানান লীলার কথা আমরা সবাই জানি। বৌঠানটার গর্ভধারিণী জননী স্বাভাবিক উৎকণ্ঠায় তিনি ছেলেকে কাছে টেনে এনেছেন। কবরেজ বুদ্ধি বা শাস্ত্রাচার মতে শান্তি সস্থানটুকু আমরা মেনে নিতে পারি, নিয়েছিও। কিন্তু ওই ওঝা ডেকে ভূতপ্রেত ছাড়ানোটা, সেটা কি দৈবাদেশকে ছোট করা নয় বাবা? তোমার বাবার আত্মা কি এতে কষ্ট পাবেন না?